এই যে আমি এসব কি শুনতেছি? হ্যাঁ, কি শুনতেছি? আরে তুমি কি শুনতেছো সেটা আমি কি করে বলবো? আমি তো কিছু শুনতেছি না। শোনেন, ঠাট্টা করবেন না। আমার মুখ দেখে বুঝতেছেন না আমি রেগে আছি? তোমার মুখ দেখে দেখি তোমার মুখটা দেখি। কই না, দেখে তো রাগ হয়েছে বলে মনে হচ্ছে না। থামেন, এবার দেখেন। এইবার কিছুটা মনে হচ্ছে। তা কি শুনেছো বলো? আপনি নাকি জ্যোতিষ বাবাকে বরণ করবার জন্য গ্রামের মাথায় তোরণ করবার প্ল্যান করেছেন? হ্যাঁ করেছি। বাঁশ আর কাপড় দিয়ে তোরণ তৈরি হবে। এই যে তার ডিজাইন। তোমার কয়েকখানা শাড়ি আমার মেয়েদেরকে ধার দিতে হবে। দেখেন, আপনার আমি সাবধান করে দিচ্ছি, ওই জ্যোতিষ ব্যাটারে যদি বেশি প্রশ্রয় দেন না, আমি এমন কাণ্ড করব যে ওই ব্যাটারে খেদায়ে পার পাবেন না। হ্যাঁ, ও মা গো, দেখো আঙ্গুরি, উনি সিদ্ধ পুরুষ জ্যোতিষ বাবা। তার বেটা বেটা করবা না। তিনি চন্দ্র সূর্যরে আলাদা করার ক্ষমতা রাখেন। বেটা বেটা করে নিজের সর্বনাশ ডেকে আনো না। সর্বনাশটা কার হবে সেটা পরে বুঝবেন। আয়না গয়না, ও মা আয়না পারবেন, গয়না পারবেন। আসেন আমাদের, বসেন। আপনারা ভালো আছেন তো? জি আব্বা, ভালো। আচ্ছা, আপনাদেরকে একটা কাজ করে দিতে হবে। কি কাজ আব্বা, বলেন। তো কাল তোমাদেরকে একটা তোরণ তৈরি করতে হবে। তরুণ কি আব্বা? তরুণ তো বলি নাই, বলছি তোরণ মানে গেট। গ্রামে ঢুকার মুখে এটা তৈরি করতে হবে, পারবা না? জি আব্বা, বুঝেছি। জ্যোতিষ বাবাজিরে স্বাগতম জানানোর জন্য তরুণ মানে গেট বানাতে হবে। হ্যাঁ, কি পারবা? অবশ্যই পারবো। আপনি কিছু ভাববেন না আব্বা, আপনি আদেশ করেছেন আর আমরা পারবো না। না রে আয়না। জি আব্বা, গায়ে ছেলেদের সাহায্য নিলে অবশ্যই পারবো। কি বললি তুই? খবরদার, ছেলেদের কথা বলবি না, একদম সহ্য করতে পারি না। আব্বা, আমি দুঃখিত। আব্বা, গ্রামের ছেলেদের না, গ্রামের সব মেয়েদের নিয়ে আমরা একটা তোরান মানে গেট বানাবো। সাব্বাস, ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট। এই কথাটা এখন সত্য বলে মনে হইতেছে। শোনো, কাল সকালবেলা ঘুম থেকে উঠাই তোমরা তোরণ বানানো শুরু করে দিবা। এই প্রয়োজনীয় মালামাল সাপ্লাইয়ের জন্য রেখো। এখন যাও, নিজেদের ঘরে যাও। আব্বা, তাহলে যাই আমি? হ্যাঁ যাও। আব্বা, আপনি কিন্তু বিশ্রাম নেবেন আব্বা। হ্যাঁ আব্বা, আচ্ছা আচ্ছা, যাই আব্বা। আচ্ছা আসি আব্বা। আচ্ছা, যাবো আব্বা। যাও যাও। জ্যোতিষ বাবাজি, কি তেলের মধ্যে আংটি দিলা? মেয়েরা তো এখন আব্বা ছাড়া কিছুই বলে না। না, এভাবে চলতে পারি না, চলতে পারি না। সিগুন খালি যাওয়ার জন্য ছুটিটা পর্যন্ত পাইলাম না। মনটা খুব খারাপ লাগতেছে। আরে আমি তো ছুটি পেলাম না। আরে তিনাদের কাছে জ্যোতিষ বাবাজি বড় হয়ে গেল, এদিকে ওই যে মিস পায়লা আমাদের যে পথ চেয়ে বসে আছে, একটাবার চিন্তা করে দেখলো না। এটা তো একটা কথাই কইছো। খুশবু খাতুনের কাছ থেকে তো কাজটা করতেই হবে না, করতেই হবে। আর ধবলা খাতুনের কাছ থেকে ফটোটা চুরি করতে হবে, নেগেটিভটা চুরি করতেই হবে। শালা জ্যোতিষ বাবাজির জন্য আমাদের এই পিয়ারটা নষ্ট হয়ে গেল। ওই জ্যোতিষ বাবার শালা করতেছে কি বলবো? ওই শালার তেলসপাতি তুমি জানো? সেটা জানি, এটা চিন্তার বিষয় বুঝলা। এই জ্যোতিষ বাবাজির যে আমি অপমান করে দিয়েছি, সে গ্রামে ফিরে আসলি তো আমার উপর প্রতিশোধ দিবে না, একটা চিন্তার বিষয়। তার জন্য গেট তৈরি হইতেছে, জানো? কিসের গেট? তার তরণ মানিয়ে জ্যোতিষ বাবাজির জন্য বরণ করিয়ে নেবে, বরণ করিয়ে নেবে। তরণ বানিয়ে বরণ কিনা করবে, কিনা করবি? ছোট মিয়া করবি। হায় হায়, তুই এসব আমারে কি করলি? শোনেন, হ্যাঁ, টাটকা খবর, এবারে টাটকা খবর। ওই বাঁশ আর কাপড় দিয়ে তরণ বানানি হবে, আর গ্রামের যুবতী মেয়েরা সেই তরণ বানাবি। আর ওই জ্যোতিষ বাবাজি আছে, সে আইসে ফিতে কাইতে তরণের মধ্যে উদ্বোধন করবি, গ্রামের মধ্যে ঢুইকা করবি। তুই আমারে বানায় সানায় কষ্ট নাই তো? বড় মেয়ে বানায় আছে না, আমি কারেক্ট করে বলতেছি, কারেক্ট করে। হ্যাঁ, যে বড় মেয়ে, হ্যাঁ, যে এই জ্যোতিষ বাবাজি রে হ্যাঁ। বরণ করার জন্য তোর ছোট মেয়ের মেয়েরা তোরণ বানাবে? যে বড় হ্যাঁ? মেয়ে, যে হে হে, কি?
হবি না কি হবি না? এ কাজ হবি না হবি না? আমি বেঁচে থাকতে এ কাজ হবি না কোথায় কে কোথায়? আমার আসান ভাষা ও আমার ভাই, ও ভাই। বংশের ছেলেরা কোথায় ও ওরে তোরা দৌড়ে আয় দৌড়ে আয় তোরা বাঁশ বাঁশ নিয়ে আয় সে যখন জানাতে পারতে মানে তুই বাঁশ নিয়ে আয় কি কি কিডা আপনারা কি কইছে কার বিরুদ্ধে বাস করতে হবে হ্যাঁ বাস করে কি বলেছে আব্বা? কে কি বলেছে? সিনেমা বানাবো। কয়না বুক কিছু বলেছে? এই এই কে লে এই তোরা নিষেধ করেছিস না এই বাড়িতে গ দিয়ে কোনো প্রকার শব্দ উচ্চারণ করা যাবে না কইছিস না তোরে সরি, হিটের উপর বলে ফেলেছি। আব্বা বলেন কাকে সাইজ দিতে হবে বলেন। হ্যাঁ আব্বা কিডা আপনারা পেরেশান করেছে সেটা এখন ক্ষতি হবে আব্বা কিডা কিডা? বলেন আব্বা বলেন এই কিডা করেছে সাহস আছে? কিডা এই কাজ করেছে বলেন আমি বলছি আপনাকে। আমি তোদের টাকার পর তোরা বাপ নিয়ে এমন পড়া পড়েছি আমি তো কথা কওয়ার সুযোগই পাচ্ছি না ও আব্বা আপনি তো আমার মাইরি ফেলাইছিলেন আচ্ছা সরি সরি আব্বা বাসের বিষয়ে কি বলেন বাসের বিষয়ে বলেন কি হয়েছে এত চিল্লাচিল্লি করতেছিস কেন আর চলে এসছে হয়েছে? এই রুমালিবো দেখে এই যে আপনার ভাতিজেরা কত পিতাভক্ত হয়ে উঠেছে একদিন। এই, তুই পিতা ভক্তির কি দেইছিস কি দেইছিস এই চল বাসে বাস, কি হয়েছে আরে তেলেসবাতি সব আমার হুজুরের তেলেসবাতি মেয়ে ভাই আর কতবার আপনারে বলবো কি? যে যা কিছু ঘটেছে হ্যাঁ। আন্টির গুণে ঘটেনি। আরে আমাদের ভাসানকার সাথে গয়নার ঝগড়া হয়েছে নিজেদের ভুল বুঝাবুঝির জন্য। আরে আমি বিস্তারিত আলাপ আরে করেছি তো। আরে বন্ডে তুই আমার বাবাজির সম্বন্ধে কিছুই জানিস না ওরা তেলেসবাতি আমি জানি আমি বুঝি উনি কি জিনিস মেয়ে ভাই তার কথা শুনলে পর আপনার ক্ষতি হয়ে যাবে। বলেন আব্বা, কি হয়েছে? কি হয়েছে? বাস। তুই যা রুমালি তুমি যাও উচিত কথা বললে পরে যাও বলি তুমি যাও তুমি যাও হ্যাঁ আব্বা বলেন এই শোন হ্যাঁ বলেন এই, তোর এই যে ছোট চাচা ছোট চাচা তার মেয়ে মেয়ে। ওই গয়না রায়না তারা ওই একটা তোরণ বানাতিছে সে তোরণ বানিয়ে হ্যাঁ। আমার হুজুরে ওই তোরণ দিয়ে তাকেও বরণ করবে তাহলে আমরা কি করব তোরা হ্যাঁ। আরো 10 কদম আগায় গিয়ে হ্যাঁ। আর একটা বড় তোরণ তৈরি করে তারপর আমার হুজুরে ওইখান দিয়ে বরণ করে নিয়ে আসবে। হ্যাঁ ঠিক আছে আব্বা তাহলে চলেন বে ভাই, চলুন একটা ভাই, আরো দুটাকে সহ্য করুন না। আপনি একটা পেট তৈরি করে ফেলেন। হ্যাঁ এখন একটা কি কইছিস পেট আবার সেটা কি আপনি না করলে এবারে তো গৌস্তরণ করা যাবে না, এই জন্য তো আমি গেটটা পেট করেছি। হ্যাঁ হ্যাঁ তাহলে ঠিক আছে এই জন্যই তোরে থ্যাংক ইউ চল আরে ধ্যাৎ, তেরে রাইতের বেলা তোরা গিয়ে ওখানে কি করবি তাহলে সকালে যাবি হ্যাঁ। সকালে গিয়ে দেখবি হ্যাঁ। ওরা কোথায় তোরণ করে হ্যাঁ। তারপর হ্যাঁ। এই 3-4 কদম গিয়ে হ্যাঁ। ওই জায়গাটার মধ্যে হ্যাঁ। একটা বড় তোরণ করবি করবো। করে হ্যাঁ। আমার হুজুর রে হ্যাঁ। একেবারে কোলে করে নিয়ে বরণ করে নিয়ে আসবে আব্বা কত বুদ্ধি দিয়েছিস আব্বা, একটা কৌশলের গন্ধ পাচ্ছি। আব্বা আপনি কোনো চিন্তা করবেন না আপনি কোনো চিন্তা করবেন না আমরা আমরা আপনার শান্তি প্রিয় শান্ত ছেলে তবু তবু অস্ত্র এলে শত্রু ঠিক আছে শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি, আপনার ভয় নেই। আব্বা আমরা প্রতিবাদ করতে জানি আমরা আপনার শান্তি প্রিয় শান্ত ছেলে। এই দাদা, দেখেছি, এইরকম ছেলে হলে কত শান্তি রে বড় মেয়ে, শান্তি এমন একটা জিনিস, ওই সাময়িক সময়ের জন্য আইছে। ক্ষণস্থায়ী আবার সাময়িক রে ও দেখি বুঝলি মানে সব সময় শান্তি তা ঠিকই বলেছে, শান্তি। হ্যাঁ করবে তারপরে এমন একটা গেট বানাতে হবে যেন সবাই দেখে অবাক হয়ে যায়। এই তো গেট, দাঁড়া, আয় আয়। আমি কিন্তু নকশি আরে দাঁড়া। আরে বাবা তাড়াতাড়ি যাচ্ছি। যাও। এই খুশবু, ডাক ডাক তোর বান্ধবীর ডাক। হয় না বউ নকশি আমার বান্ধবী হলো কবে থেকে ওরা আমি দুই চোখে দেখতে পারি না ও আমার ভাইজানের দিকে চোখ দেয় ওরে আল্লাহ রে, হয়েছে। না না, তাহলে তুই ডাক, ডাক ডাক। আয় নকশি নকশি আয় নকশি জোরে ডাক। আয় নকশি এদিকে আয়। আরে নকশি বাবা আসেন না কে? এই এত ডাকাডাকি কিসের একটা গেট বানাতে হবে, আমাদের সাথে চল। গেট কিসের গেট এত জানি তোর দরকার কি গয়নাবু জাতি বলিছে চল এই তোর সাথে কিটা কথা বলিস রে কেন আমার মুখ নাই তোমার সাথে কথা বলে খালি গন্ডগোল কর, চল।
এটা খালি মুখ চলে সবসময় বেশি বাড়াবাড়ি ওরে কনে নিয়ে যাচ্ছিস? আরে গ্রামের মুখেতে গেট নির্মাণ করতে তুমি যাওয়া গলে ফু আরে যাবো না মানে এই গ্রামের আমি একমাত্র ইয়ং গার্জিয়ান। এই চল 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 এই কিসের গেট রে? চলো না বড় একটা গেট বানাতে হবে কাটা কিন্তু আসলে গেছো কাটার মধ্যে লেখা বললে কোন দিকে যেতে হবে ডান দিকে যেতে হবে এরে বাইরে এই তো তোরা যা, আমি আসতেছি। আরে যা না। আসসালামু আলাইকুম মৌলানা সাহেব। ওয়ালাইকুম। চোখ উঠেছে? না, আমাদের দুজনের মধ্যে কি সুন্দর পবিত্র একটা বন্ধন হতে যাচ্ছে, সেটা শোনার পথে খুশিতে আমার হাতে ঘুম আসছে না। আর আপনি, আপনার মুখে হাসি নেই, সারাদিন বাংলার পাশের মতো মুখটা করে রেখেছেন। তোমার খুশিতে ঘুম হচ্ছে না আর আমার দুঃখের চোটে ঘুম হচ্ছে না। কিসের দুঃখ? কিসের দুঃখ? আপনার কি মনে হচ্ছে যে বাড়ি মেরে আপনার মাথা ফাটাই দেবো আমি, আপনারা মেরে ফেলবো আমি? সেইটা আর অসম্ভব কি? আপনি কি ওই পাষণ্ডের মতো আমার কাছে অন্যায় যৌতুক দাবি করবেন? বলেন যে আপনার মাথায় আমি বাড়ি মারবো। শোনো, মাথায় বাড়ি মারা যাদের অভ্যাস, তাদের মাথায় বাড়ি মারার জন্য কোনো কারণ লাগে না। বিশ্বাস করেন মৌলানা সাহেব, আপনার মাথায় আমি বাড়ি মারবো না। আপনি আমার অনেক সাধনার ধন, আপনার মাথায় আমি বাড়ি মারবো কেন বলেন? আপনার আমি মাথায় তুলে রাখবো। আপনি একটু হাসেন, একটু। কি পাগলামি কথা কইতেছো ভাবি? তাই কি হয় নাকি? তুই আমাকে পাগল বলিস আর যাই বলিস, আমি ওই বাড়ি থেকে চলে এসেছি, ওই বাড়িতে আমি কোনোদিন ফিরে যাব না। তাহলে কি তুমি এই বাড়িতে থাকবা? না, এই বাড়িতেও থাকবো না। তোর কাছ থেকে ভিক্ষে ঝুলি নিয়ে তোর সাথে আমি যাবো আহাদ মৃদারে খুঁজতে। ঠিক আছে, আমি যখন যাব তখন তোমারে খোঁজ দিব। এখন তুমি যাও, নিজের বাড়ি যাও। নন্দী, তুই আমারে যেতে বলিস না। যে মানুষটাকে আমি দেখতে পারি না তারে আমি নিজের হাতে রান্না করে খাওয়াবো? তোরণ নির্মাণ করে তারে বরণ করবে, আমার হাতে রান্না খাওয়াবে। আমি রাঁধতে পারবো না, বাড়ি আমি ফিরে যাবো না। আচ্ছা ঠিক আছে, তার জন্য তোমারে রান্তি হবে না, আমি তোমার রান্নায় সাহায্য করব। আর এমন ভাবে রান্না করব যাতে করে দ্বিতীয়বার ওই বেটা ওই মুখু না হয়। কিভাবে রান্না করবি? যখন রানবানে তখন দেখবা।